হ্যালো সবাই কেমন আছো? ভালো আছো তো? সুস্থ আছো তো? আচ্ছা, তো চলে এসেছি আজকে একটা নতুন ট্যারো কার্ড রিডিং নিয়ে, একদম একটা ফ্রেশ ট্যারো কার্ড রিডিং নিয়ে। তো সবাই কেমন আছো বলো। আর যারা আজকে এখনও চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল বাটন ক্লিক করবে যাতে নতুন ভিডিও আসে তোমার ফোনে নোটিফিকেশনটা অবশ্যই যায়। আর সাবস্ক্রাইব করার মাধ্যমে আমরা এনার্জি এক্সচেঞ্জ করি, কারণ এনার্জি এক্সচেঞ্জ করাটা কিন্তু খুব দরকার। একটা প্রপার রিডিং তোমার জন্য আনতে গেলে আমাকে তোমার সাথে এনার্জি এক্সচেঞ্জ অবশ্যই করতে হবে, তার জন্য তুমি সাবস্ক্রাইব করবে। আচ্ছা, এই রিডিংটি এটা জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং, এটা অনেকের সাথে রেজোনেট করতে পারে, আবার অনেকের সাথে নাও করতে পারে। ওকে, পার্সোনাল রিডিং নিলে দেখো রেজোনেটটা করে যায়, কিন্তু যেহেতু এটা সবার জন্য আনা হচ্ছে, অনেকে তো পার্সোনাল রিডিং নেওয়ার সমস্যা হতে পারে বা সামর্থ্য নাও থাকতে পারে না, তার জন্য কিন্তু আমি রোজ দিন একটা করে জেনারেল রিডিং তোমাদের জন্য আনি। তো এখান থেকে তোমরা যতটুকু পজিটিভ রিডিং পাবে নিজের জন্য গেইন করবে বা কালেক্ট করবে, আর বাকি নেগেটিভটাকে তোমরা লেট গো করে দেবে। ঠিক আছে, তা পজিটিভ রিডিংটা অবশ্যই ক্লেম করবে তোমরা, আর নেগেটিভটাকে লেট গো করবে। ঠিক আছে, তো এইবার বলি, এই ভিডিওটি হচ্ছে মেল ফিমেল, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য, ম্যারিড আনম্যারিড সেপারেটেড কমিটেড অ্যান্ড সেম জেন্ডার রিলেশনশিপেও যারা আছো বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারেও যারা আছো তাদের জন্য সবাই ক্লেম করবে এখান থেকে পজিটিভ রিডিংটা। তো সবাই, আমরা অনেক সময় না অনেক রকম দ্বন্দ্বের মধ্যে পড়ে যাই মানুষ চিনতে। স্পেশালি আমরা মানুষ চিনতে গিয়ে কিন্তু সবচেয়ে বড় ভুলটা করি। যত বড়ই আমরা বুদ্ধিমান হই বা যত চালাক হই, জীবনের একটা ক্ষেত্রে আমরা কখন ভুল করি? যখন আমরা মানুষ চিনতে যাই। মানুষ চিনতে গিয়ে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে অনেক সময় ভুলটা করি, বেশিরভাগ ক্ষেত্রে তাই হয়। দেখবেন একটা মানুষ অতীব চালাক, খুব স্মার্ট, একজন খুব বিচক্ষণ, তো কখনো কখনো সে কিন্তু মানুষ চিনতে ভুল করে। কেন করেন? কারণ আমরা মানুষরা হচ্ছি ইমোশনাল ফুল, তাই তো? তাই আমরা হয়তো সব ক্ষেত্রে ঠকি না, কিন্তু যখন কোনো মানুষ আটঘাট বেঁধে নামে না মাঠে যে একে আমরা ছলনা করবো এর সাথে, তখন কিন্তু সে আপনার সাথে সেই প্রস্তুতি নিয়ে এসছে, আপনাকে কীভাবে বোকা বানানো যায় সেই প্রস্তুতি কিন্তু সে নিয়ে এসেছে। আপনি যত বড়ই চালাক হন না কেন, সে কিন্তু জানে আপনার চালাকিটা। তাই মানে চালাকি বলতে আপনি যে খুব স্মার্ট আছেন সেটা কিন্তু সে জানে, তাই আপনাকে কিভাবে বোকা বানাতে হবে সেটারও আটঘাট সে বেঁধে এসছে। কারণ আপনাকে অত বোকা বানানো সোজা নয়, সে জানে, তাই সে আটঘাট বেঁধেই রাস্তায় নেমেছে বা মাঠে নেমেছে। তাই মানুষ চিনতে কিন্তু আমাদের ভুল হয়, আমি বলছি আমারও কিন্তু হয়, দেখবেন হয়। তাও আমরা চেষ্টা করতে পারি যাতে এই ভুলটা ঘন ঘন না হয়, বা একবার হলেও আরেকবার যেন আর না হয়, রিপিট না হয় আমাদের দ্বারা। আমরা বেশিরভাগ মানুষকে কিভাবে জাজ করি? বাইরেটা দেখে, তার ভিতরটা কি আছে আমরা কিন্তু চট করে কখনো বোঝার চেষ্টা করি না। ওই মানে কীরকম বলবো কথাটা, প্রথমে আর কি আমরা বাইরের সৌন্দর্যটা দেখি, তাদের কথা বলার ধরন দেখি, হ্যাঁ, তারপরে তাদের ব্যবহার আচার, একদম ফার্স্ট ইনিশিয়াল স্টেজে যেটা বলছি, এটা দেখে কিন্তু আমরা ইমপ্রেস হয়ে যাই যে বাহ, মানুষটা খুব ভালো, তো কি সুন্দর করে কথা বলে, কি মিষ্টি কথা, কি মিষ্টি ভাষী, মানে একদম গলে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় আমাদের, তাই তো? বা ব্যবহারে আমরা এত আপ্লুত হয়ে যাই যে আমরা তার ভিতরে কি আছে আর জানার চেষ্টাও করি না, বা দরকার মনে করি না যে আরও কিছুদিন মিশে দেখি। প্রথমেই আমরা এত ইমপ্রেস হয়ে যাই যে তাকে আমরা ওপেন বুক হয়ে সব বলতে থাকি, হুল করে নিজের সব কথা বলতে থাকি। কিন্তু সে কিন্তু তার সব কথা বলছে না আপনাকে, সে আপনার থেকে আপনারটা জেনে নিচ্ছে, জেনে নিয়ে উনি নিজেরটা কিন্তু হাইড করে রাখছেন, আপনাকে বোকা বানাচ্ছে, তার জালে ফাঁসাচ্ছে, ট্র্যাপে ফেলছে রীতিমতো। আমি যে কোনো রিলেশনের ক্ষেত্রে বলছি এটা। তো সেক্ষেত্রে আপনার কি করণীয়? প্রথমে অ্যাটলিস্ট আমাদের তো উচিতই নয় একদিনে বা একবারের জন্য দেখা হলে কারোর প্রতি এতটা ইমপ্রেসড হয়ে যাওয়া বা কাউকে এতটা বিশ্বাস করে নেওয়া যে আমরা তার কাছে ওপেন বুক হয়ে যাই। ওকে, তো আমরা তার কাছে যে ওপেন বুক হয়ে যাই, ব্যাপারটা যেন না হয়। ফার্স্টে আমরা মানুষ যতই মিষ্টিভাবে কথা বলুক, যতই ভালো ব্যবহার করুক, আমাদের কি করণীয়? মিষ্টিভাবে কথা বললে বলুক, অসুবিধা নেই, ভালো তো, মিষ্টি ভাষীরা ভালো ভালো কথা বলছে, খারাপ ব্যবহার তো করছে না, ব্যবহারই তো মানুষের পরিচয়, খুব ভালো কথা। কিন্তু প্রথম দিনই তাকে আমরা বিশ্বাস করবো না, তার সাথে আমরা আরও মিশবো, বহুদিন, দরকার বলে 1-2 বছর ধরে তার সাথে আমরা কথা বলবো, মিশবো, কমিউনিকেশন করব, বিভিন্নভাবে আমরা বুঝতেই পেরে যাব। তার সাথে মিশতে মিশতে আপনি তার নেচারটা কিন্তু আস্তে আস্তে বুঝে যাবেন। হ্যাঁ, কারণ এরা ছক বেঁধে যদিও মাঠে নেমেছে, কিন্তু যখন দেখবেন না আপনি সময় নিচ্ছেন, আস্তে আস্তে এদের পেশেন্স ভেঙে যাবে। কারণ এই সব ধরনের মানুষ কিন্তু বেশি পেশেন্স নিয়ে আসে না, মানে অল্প ক্ষণিকের মধ্যে আপনাকে ট্র্যাপে ফেলবে, আবার বেরিয়ে যাবে। তাই আপনি যখন বেশি লং টার্মে ব্যাপারটা নিয়ে যাবেন, তখন দেখবেন এরা আস্তে আস্তে নিজেরাই সরে যাচ্ছে, বুঝতে পারছে এখানে হবে না, ওরা সাকসেস হবে না এদের কাজটা। তার ফলে এরা কি চেষ্টা করবে? সরে যাওয়া। তখনই আপনি বুঝতে পারবেন যেই ওর স্বার্থসিদ্ধি হলো না, ও সরে যাচ্ছে। বা আপনার কোনোদিন কোনো দরকারে যদি ওনাকে লাগে, উনি কিন্তু পাশে দাঁড়াবেন না, সরে যাবেন, যদি এই কাইন্ড অফ হিউম্যান বিইং হয় সে। ঠিক আছে, তাহলে মিষ্টি কথা বললেই যে সে খুব ভালো মানুষ
আর একটু কড়াভাবে সত্যি কথা মুখের উপর বলি, সে যে খারাপ মানুষ এই বিচার ভাবনাটা আমাদের মন থেকে সরিয়ে ফেলাটা খুব দরকার। কড়াভাবে বলুক বা মিষ্টিভাবে বলুক, খারাপ ভাড়াটা প্রথমেই জাজ করবেন না। কড়াভাবে বলি যে সে খুব ভালো, আবার এটাও ভেবে নেবেন না। মিশতে হবে, জানতে হবে। মিশবো, জানবো, তাহলেই তো আমরা বুঝতে পারবো। সময় নিতে হবে, টেক ইউর টাইম। কাউকে আমরা একদিনে চিনি না, তাই তো? তাহলে টেক ইউর টাইম, তার সাথে মিশুন, কথা বলুন। বেশি একদম গলে গিয়ে বা ওপেন বুক হয়ে গিয়ে মিশবেন না। একটু নিজের মধ্যে কিছু সিক্রেট রাখুন। কিছু জিনিস কনফিডেন্সিয়াল রাখাটা খুব দরকার আমাদের জীবনে। সব কথা সবাইকে বলার তো দরকার নেই। আপনি আফটার 3-4 ইয়ার্স গিয়ে দেখবেন আপনি মোটামুটি তাকে একটা কোথাও গিয়ে চিনতে পেরেছেন। যদিও মানুষকে চেনা কিন্তু দুষ্কর ব্যাপার, মানে সারা জীবনেও একটা মানুষকে আপনি চিনতে পারবেন না। যখন তখন সে চেঞ্জ হতে পারে। মানুষের মন এরকমই হয়, যখন তখন চেঞ্জ হয়ে যেতে পারে। তাই আমি বলবো কখনোই লাইফ টাইমে কারোর কাছে পুরোপুরি ওপেন বুক হবেন না। হ্যাঁ, ওপেন বুক হবেন, কিছুটা হবেন, মিশতে মিশতে বুঝতে পারবেন এনাকে বলা যায় কিছু কথা, উনি বেশ কনফিডেন্সিয়াল রাখে আপনার কথা, কাউকে বলে দেয় না, আপনি বুঝতে পারবেন। তাহলে তাকে বলুন, পুরো না বললে কিছুটা বলুন, কিন্তু পুরো একদম ওপেন বুক কখনোই কারোর কাছে হবেন না। সেটা শুধু নিজের মনের মধ্যে রাখবেন। ওকে, এইবার অনেক সময় আমরা কি ভাবি, আমরা না মানুষের পোশাক আশাক দেখে তাকে জাজ করি, যে দেখো এই মেয়েটা কি সুন্দর করে শাড়ি পরেছে, কত নম্রভদ্র পোশাক পরেছে, মানে মেয়েটা খুব ভালো, তার ক্যারেক্টারে কোনো দাগ নেই, বা ছেলেটা খুব ভালো, তার ক্যারেক্টারে কোনো দাগ নেই, তার ব্যবহার দেখে বা তার পোশাক আশাক দেখে আমরা জাজ করি কিন্তু আমরা, আমাদের মানুষের স্বভাব এটা, উপরটা দেখে জাজ করা। আমি বলছি না যারা ভালো ড্রেস পরে বা পোশাক খুব ভালো করছে বা সুন্দর করে মানে ভালোভাবে নম্রভদ্রভাবে পোশাক করছে তারা খারাপ, কিন্তু বলে না ডালমি কালা। কিছু মানুষ দেখবেন অতীব মানে কি বলবো নম্রভদ্র সেজে থাকেন, মানে তো সাদা মাটা হয়ে, কিন্তু তার মনের ভিতরে এত প্যাঁচ, এত জটিলতা। অন্যের ক্ষতি করছে গিয়ে দেখবেন, অন্যের লাইফ হ্যাম্পার করে দিচ্ছে, কারো সংসার ভেঙে দিচ্ছে। বুঝতে পেরেছেন কি বলছি আমি? তার সংসারে ইন্টারফেয়ার করছে, ঢুকছে, তার সংসার ছাড়খাড় করে দিচ্ছে। একজনকে নিয়ে সন্তুষ্ট নেই, আরো 10 জনকে নিয়ে ঘুরছেন। এরকম প্রচুর লোক আছে, মাথা ভর্তি সিঁদুর পড়ছে, কপালে বড় টি, হাতে শাখা পলা, গায়ে একদম সুন্দর করে একদম নম্রভদ্রভাবে শাড়ি পরেও কিন্তু সে অনেকজনকে একসাথে ঘোরাচ্ছে, নাচাচ্ছে রীতিমতো। আবার অনেক ছেলে এরকমও আছে, একদম বোকা ভালা সেজে থাকে, কিছু বোঝেই না, আপনি ভাববেন, গিয়ে দেখবেন 10টা মেয়ে চড়িয়ে খাচ্ছে। ভাষাটা এরকমই, কিন্তু কাজটা তো এরকমই না। তো ভদ্র ভাষাটা খুব একটাও যে এদের জন্য শোভনীয় তা তো নয়। তাহলে এইরকম মানুষকে আপনি কি হিসাবে ভালো বলছেন? তার পোশাকটা দেখে? পোশাক দেখে এই জন্যই বলছি কাউকে জাজ করবে না। আবার একটা মেয়ে দেখবেন জিন্স পরছে, টপ পরছে, বা ওয়ান পিস পরছে, বা অনেক সময় একটা ছেলে সিগারেট খাচ্ছে, হতে পারে তার সেটা নেশা, এটা তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, কিন্তু তার স্বভাব যে ক্ষতিকারক সবার জন্য এটা কিন্তু নয়। তার স্বাস্থ্যের ক্ষতিকারক এটা, সেটার জন্য সে দায়ী, সে খাচ্ছে, সে জেনে বুঝে করছে সেটা, কিন্তু সিগারেট খেলে সে কিন্তু অন্যের ক্ষতি করছে না, বা সে ড্রিঙ্ক করেছে করে মাতলামি করছে না, বা কারোর গিয়ে ইফটিজিং করছে না কোথাও গিয়ে। আবার কিছু মেয়ে দেখবেন জিন্স পরছে, টপ পরছে, মডার্ন ড্রেসও পরছে, নর্মাল ড্রেসও পরে, মানে মিলেমিশে পরে, তার মানে এই না যে তার ক্যারেক্টার খারাপ। হতে পারে সে ওই মেয়েটার থেকে অনেকটা ভদ্র, অনেকটা নম্র, অনেকটা স্পিরিচুয়াল আছে, সে তার মধ্যে স্পিরিচুয়ালিটি আছে। তাই ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। কখনো কোনো বইয়ের বা কোনো মানুষকে বাইরে দেখে কখনো জাজ করবেন না। জীবনের সবচেয়ে বড় ভুল। তার সাথে মিশুন, জানুন সে কেমন, বুঝেছেন? একটা মানুষ ওপেন কথা বলে, খুব ওপেন মাইন্ডেড, তার মানে এই না যে সে খারাপ, তার স্বভাব খারাপ। সে ওপেন মাইন্ডেড, সে চিন্তা ভাবনা ভালো লাগে। আর একটা মানুষ দেখবেন মানে পোশাক আশাক হয়তো অনেক সময় মডার্ন পড়ছে, কিন্তু তার সে ব্যাকডেটেড মাইন্ডেড। একটা মানুষ আবার এরকমও হয় যে নর্মাল সাদামাটা জামা কাপড় পরে, ভদ্রনম্র জামা কাপড় পরে, কিন্তু ওপেন মাইন্ডেড, মানে মেন্টালি সে খুব মডার্ন। আবার আরেকটা মানুষ খুব মডার্ন ড্রেস পরে, কিন্তু তার মেন্টালিটি একদম ব্যাকডেটেড, সেই আদিমকালের যুগে। তো এই রকম মানুষকে আপনাকে চিনতে হবে, বুঝতে হবে। কাউকে পোশাক আশাক থেকে জাজ করলে হবে না, বুঝতে পেরেছেন? কথাবার্তা, তার নলেজ, তার এক্সপিরিয়েন্স আপনাকে বুঝিয়ে দেবে। মিশতে মিশতে আপনি বুঝে যাবেন এর মেন্টালিটিটা কেমন। প্রচুর মানুষকে দেখবেন, প্রচুর মানুষ আছে এরকম সুন্দর পোশাক আজকের যুগে দাঁড়িয়ে যা যা ট্রেন্ডিং ড্রেস আছে পড়ছে, বাট মেন্টালিটি সেই 1970s মান্দাতা আমলের। যে মেয়েরা ঘরের বাইরে যায় না, মেয়েরা কোনো কাজ করে না, মেয়েরা শুধু রান্নাই করে, রান্না করাটা শুধু মেয়েদের কাজ, বাসন মাজাটা শুধু মেয়েদের কাজ, ছেলেরা বাইরে যায়, ছেলেরা ঘরে 12টা অবধি ঘুমায়। এরকম টাইপের মেন্টালিটি। অনেক মহিলারাও এই টাইপের মেন্টালিটির কথা বলে, কিন্তু আমি বলছি না শুধু ছেলেরা বলছে, অনেক মহিলারাও আছে
তারাও কিন্তু এই টাইপের কথা বলে, মানে মহিলা হয়ে নিজেই আর একটা মহিলাকে ছোট করছেন এই কথাগুলো বলে, বুঝতে পেরেছেন? তাহলে সে জীবিত আছে এই এই প্রজন্মের সাথে, এখনো সে জীবিত, ইভেন সে মডার্ন ড্রেস পরছেন, কিন্তু মেন্টালিটি তার সেই মানদাতা আমলের। তাহলে এই ধরনের মানুষকে তো আপনাকে চিনতে হবে। হ্যাঁ, আপনার মেন্টালিটি যদি তার সাথে ম্যাচ করে যায়, অবশ্যই গো ফর দ্যাট, আমার কোনো অসুবিধা নেই, আপনার কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু আপনি যদি আজকের যুগে দাঁড়িয়ে, আজকের সময় দাঁড়িয়ে ঠিকঠাক বিচার করতে জানেন কোনটা কখন উচিত আর কোনটা কখন উচিত নয়, বা কোনটা ঠিক বলছে বা কোনটা বেঠিক বলছে, তাহলে আপনার বোঝা উচিত আপনার সাথে তার মেন্টালিটি ম্যাচ করছে কি না। তার মেন্টালিটি আজকের যুগে দাঁড়িয়ে কথাগুলো কি শোভনীয় তার মুখে? আজকে মেয়েরা প্লেন চালাচ্ছে, ট্রেন চালাচ্ছে, ইভেন কত মেয়েরা টোটো অটো চালাচ্ছে রোজগারের জন্য, বাস চালাচ্ছে, মেয়েরা ডক্টর, সায়েন্টিস্ট, টিচার। কোন কাজটাতে মেয়েরা আজকে পিছিয়ে বলুন? তাহলে কেন এই রকম মেন্টালিটির মানুষের সাথে আপনি পাল্লা দিয়ে চলবেন, তাদেরকে লাইফে জাস্ট রেখে দেওয়ার জন্য? এতে আপনার মনে হয় আপনার গ্রোথ হবে? আমার তো মনে হয় এরকম মানুষের সাথে বেশি মিশলে আপনার গ্রোথ আরও নিচের দিকে যাবে, গ্রাফ উপর দিকে যাবে না কিন্তু। কারণ তার সাথে মিশতে মিশতে একটা টাইমে আপনি বিশ্বাস করে নেবেন এই কথাগুলো, যে হ্যাঁ ঠিকই তো, মেয়েদের তো রান্না করাটাই কাজ। অ্যাকচুয়ালি দেখুন, রান্না করাটা কিন্তু সবার কাজ। রান্না হচ্ছে একটা বেসিক স্কিল, যেটা আমাদের পেট চালাতে লাগে, খাবার বানাতে। হ্যাঁ, একদম সবাই তো কেউ 5 স্টার হোটেলের শেফ হয়ে যাবে না। আমরা তাও আজকালকার যুগে দেখবেন চেষ্টা করি, ইউটিউব দেখে হোক, যেভাবেই হোক, নতুন নতুন রেসিপি আমরা চেষ্টা করি বানানোর। কিন্তু কোথাও কি লেখা আছে রান্না করাটা মেয়েদের কাজ? মেনশন করে দেওয়া আছে কি কোথাও? বা বাসন মাজাটা মেয়েদের কাজ? হ্যাঁ, মেয়েরা এক্সপার্ট এই কারণে হয় কাজে, মেয়েরা গৃহকর্মে এক্সপার্ট হয়, মানে এটা চলে আসছে, মেয়েরা দেখে দেখে বড় হচ্ছে যে তার মায়েরা করে, তাই জন্য কিন্তু মেয়েরা এক্সপার্ট। যদি কেউ নিজের ফ্যামিলিতে দেখে না তার বাবা করছে, ছোটো থেকে যদি সে দেখে, সেও কিন্তু বড় হয়ে এক্সপার্ট হবে। ইভেন আমি আমার ছেলেকে শেখাই সব কাজ। সে এখন 1.5 বছর, কিন্তু তারপরেও তাকে আমি এখন থেকেই বোঝাই, বলি সে যতটুকু বুঝুক, যে বাবু তুমি সবজিটা এনে দাও, সবজিটা ফ্রিজে তুলে রাখতে পারো, বাবু তুমি তোমার কাপড়টা নিয়ে টয়লেটে বা ওয়াশরুমে রেখে আসো। এগুলোই তো সে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ শিখতে শিখতে বড় হবে, যে তার নিজের কাজটা তাকে করতে হবে। এটা বেসিক স্কিল, রান্না করা, নিজের ব্রাশ করা, স্নান করা, ঠিক আছে, নিজের কাপড় কাচা, নিজের জুতোর ফিতে নিজে বাঁধা, নিজের চুল নিজে বাঁধা, এটা কিন্তু একটা বেসিক স্কিল, যেটা একটা বয়সের পর কিন্তু সবার নিজের করা উচিত। আমরা দেখবেন অনেক 10 বছরের বাচ্চাকে বলুন, 15 বছর, 20 বছরের ছেলে মেয়েকেও ইভেন খাইয়ে দিচ্ছে বাবা মারা। এটা কি ঠিক? কোথাও গিয়ে তো আমার মনে হয় না ঠিক। এটা একটা বেসিক স্কিল, একটা বয়স অবধি খাওয়ানোর পর কিন্তু তাকে শিখিয়ে দেওয়া উচিত যে এটা তুমি নিজে করতে পারো। কারণ সারা জীবন কি আপনি খাইয়ে দেবেন বা করে দেবেন কাজটা? নট রিয়েলি। তাহলে কেন মানে এত আতুপুতু কেন? যখন বাচ্চা গিয়ে একা বড় হবে বা বাইরে গিয়ে থাকবে, তখন তো তার অসুবিধা হবে, সে তো হ্যাবিচুয়েটই নেই ব্যাপারটার সাথে। সে কি তখন তাহলে ইউটিউব দেখে জুতোর ফিতে বাঁধা শিখবে বলুন? আপনি শেখান, ছোটোবেলা থেকে শেখান এগুলো, কেন করে দেবেন? সে ক্যাপাবেল, যথেষ্ট ক্যাপাবেল, সে তো একটা সুস্থ সবল নর্মাল মানুষ, তাহলে সে কেন পারবে না? তো সুস্থ স্বাভাবিক মানুষ হলে নিজের কাজ নিজেকেই করতে, সেটা বোঝান। আপনি যেমন করছেন কাজটা, সে কিন্তু আপনার উপর ডিপেন্ডেবল হয়ে যাচ্ছে। পরবর্তীকালে আপনি যখন পারবেন না, যখন করতে পারবেন না, তখন সে যদি মনে করে যে আপনাকে যদি করবে, আপনি পারছেন না, তখন দেখবেন কথাটা কিন্তু আপনাকে শুনতে হবে তার কাছে। তখন কি আপনার ভালো লাগবে? তাই একটা নির্দিষ্ট বয়সের পর যার যার যেটা কাজ, বেসিক স্কিল, যেটা রোজ দরকার, রোজ করতে হয়, সেই কাজটা বাচ্চাকে শিখিয়ে দিন, করুন। বাচ্চাকে আস্তে আস্তে রান্না করাও শেখান, খাবার বানাতেও শেখান, টুকটাক সে করতে শিখুক। খাবার বানালে কেউ ছোটো হয় কি? খাবার হচ্ছে ঈশ্বরের দান, যেটা আমাদের পেট থেকে শরীর সব কিছু আমাদের চালিত হচ্ছে, খাবারকে এনার্জি পাই যেটা দিয়ে, সেই কাজটা করা কোনোভাবেই ছোটো নয়। তাহলে 5 স্টার হোটেলে এত পুরুষ আর কি এমপ্লয় থাকতো না। যারা রান্না করছে 5 স্টার হোটেল, তারা কিন্তু বেশিরভাগই ছেলে। তাহলে খাবার বানাটা কিন্তু মেয়েদের কাজ নয়, এটা ইউনিসেক্স কাজ, সবাই করতে পারে। ওকে, তো চলো আজকে শুরু করি নতুন ট্যারো কার্ড রিডিং। অনেকটা বড় কথা হয়ে গেল, কথাটা অনেকক্ষণ ধরে বলে ফেললাম, ঠিক আছে, ইটস ওকে, শুনো, তোমাদের ইচ্ছা হলে মন দিয়ে শুনো। তো যাই হোক, তো আজকে ট্যারো কার্ড রিডিংটা তো করবো, তার আগে আমি ঈশ্বরের সাথে অবশ্যই তোমাদের দর্শন করে দেবো, একটা পজিটিভ ভাইব নিন আপনারা সবাই এখান থেকে। আচ্ছা, আজকে কিন্তু আমি ট্যারো কার্ড রিডিংটা এইটা করবো যে দেখবো যারা যারা এখন রিলেশনশিপে আছো বা যাদের জন্য এই রিডিংটা তোমরা দেখছো, তাদের সাথে তোমার মানে ফিউচারটা কি হতে পারে। হ্যাঁ, মানে এই রিলেশনশিপটা কি লং লাস্ট করে যাবে? এটা দেখবো আমরা, ঠিক আছে, যে এই রিলেশনশিপটা কি লং লাস্ট করবে বা সাস্টেন করবে, কি হতে পারে, বা নাকি এটা একটা কার্মিক রিলেশনশিপ যেটা ক্ষণিকের জন্য এসছে, সময় হলে আবার চলে যাবে। দেখে নেওয়া যাক। তো যে যার জন্য দেখবে, অবশ্যই তার নাম আর তার ইমেজটাকে মনে মনে 3 বার স্মরণ করবে, ঠিক আছে? না, একটু ঈশ্বরের সাথে দর্শন করো। एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय बालचन्द्राय श्रीगणेशाय धीमहि।
তো চলো দেখে নেওয়া যাক যাদের জন্য তোমরা এটা দেখছো রিডিংটি, তাদের সাথে তোমাদের রিলেশনশিপ বা বন্ধুত্ব হতে পারে বা সম্পর্ক যে কোনো মানুষের সাথে, এটা কত দিনের বা এটা কি সাস্টেন করবে সারা জীবন, লাইফ টাইম আপনার সাথে সাস্টেন করবে এই সম্পর্কটা, না এটা একটা কার্মিক রিলেশনশিপ, যার সাথেই হোক যেমন ধরনের রিলেশনশিপ হোক না কেন, যেটা কি কার্মিক রিলেশনশিপ, যে এই সম্পর্ক থেকে আপনি কিছু শিক্ষা লাভ করবেন বলে ঈশ্বর তাকে পাঠিয়েছে আপনার জীবনে। তো দেখে নেবো চলো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। जय गणेश जय गणेश देवा, माता जगी पार्वती पिता महादेवा। বাও, খুব সুন্দর, বাও। অবশ্যই দেখো সম্পর্ক, প্রতিটা সম্পর্ক কিন্তু আমাদের কিছু না কিছু শিক্ষা দেয়। হ্যাঁ, সেটা কার্মিক হোক বা না হোক, প্রতিটা সম্পর্ক থেকে আমরা নতুন নতুন কিছু শিখি। কারণ নতুন মানুষের সাথে আলাপ হলে আমরা অনেক কিছু নতুন করেও জানতে পারি। কারণ আমরা ছোট থেকে এক ধরনের মানুষের সাথে মিশে আলাপ, হঠাৎ করে জীবনে যখন নতুন মানুষ আসে, বা বন্ধু হোক, বান্ধবী হোক, ভালোবাসার মানুষ হোক, বা কোনো গুরুজন, কোনো মানে উপদেশটা যে আমাদের উপদেশ দেয়, এরকম কোনো মানুষ আসে আমাদের জীবনে, তার সাথে সম্পর্ক যে হয় তার দ্বারা কিন্তু আমরা অনেক কিছু নতুন কিছু জানতে পারি। তো যাই হোক দেখি আর, বাহ। দেখো আপনাদের রিলেশনশিপটা আমার মনে হচ্ছে টুইন ফ্লেম রিলেশনশিপ, ঠিক আছে? তো লাভার্সের কার্ড আর এই টু অফ কাপস যে কার্ডটা এসছে না, এই দুটো কার্ড একসাথে আসা মানে এটা ইন্ডিকেট করে যে এই রিলেশনশিপটা হচ্ছে টুইন ফ্লেম রিলেশনশিপ আপনাদের। ওকে, টুইন ফ্লেম মানে হচ্ছে যে রিলেশনশিপে আপনি আছেন, যার সাথে আছেন, তার সাথে আপনার নেচার কোথাও গিয়ে অনেকটা ম্যাচ করে। মানে আপনারা আছেন তো দুটো আলাদা শরীরে, কিন্তু আপনাদের আত্মাটা এক, তার নেচার এক, তার স্বভাব এক, তার পছন্দ এক, বুঝতে পারছেন, তার চয়েস এক। এই ব্যাপারগুলো আপনাদের মধ্যে কিন্তু আছে। এই সম্পর্কটা কিন্তু একটা টুইন ফ্লেম সম্পর্ক। এই সম্পর্ক কিন্তু অবশ্যই ঈশ্বরের ইচ্ছাতেই আপনার জীবনে এসছে। ওকে, ঈশ্বরের ইচ্ছাতেই এসেছে, ঈশ্বরের জাজমেন্ট এটা, যে আপনি এই টুইন ফ্লেম রিলেশনশিপটাতে ইনভলভ হয়েছেন। কখনো কখনো আপনার হতে পারে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, তাদের আপনাদের পার্টনারের কথা ভেবে খুব কষ্ট হয় না? খুব কষ্ট হয়, জানি। কারণ দেখুন, যেমন রাধিকার সাথে কৃষ্ণর যখন বিরহ হয়েছিল, রাধিকার আর কৃষ্ণের মন কিন্তু খুব কাঁদত, কারণ তারা কিন্তু দুটো ভিন্ন অঙ্গে হলেও একই আত্মা। আপনাদেরও সম্পর্কটা সেম, একদম একই রকম, যার ফলে কিন্তু এটা হয়, মানে নো কন্ট্যাক্টস হোক বা কন্ট্যাক্টসে থাকুন, একটুখানি দূরত্ব আসলে আপনার খুব কষ্ট হয়। আপনি কখনো এই দূরত্ব মেনে নিতে পারেন না, তাই তো? তা আপনার পার্টনারও কিন্তু পারে না। বুঝতে হবে আপনার টুইন ফ্লেম রিলেশনশিপ মানে এটা কিন্তু দুপক্ষের, শুধু আপনার একার নয়, তার দিক থেকেও সেম ফিলিংস থাকে। আচ্ছা, এই রকম দূরত্ব আসলে আপনার ঘুম আসে না, আপনি মানে অনিদ্রায় ভোগেন, আপনার দুশ্চিন্তা হয়, একটু দূরত্ব আসলেই বা একটু ঝগড়া হলেই আপনি দেখবেন এত চিন্তা করেন যেন পাহাড় ভেঙে পড়েছে। কারণ এই সম্পর্কটাই এরকম, আপনাদের মনের মিলের জন্য এটা হয়। হ্যাঁ, হতে পারে আপনাদের মধ্যে কথা কাটাকাটিও খুব হয়। দেখুন, টুইন ফ্লেম রিলেশনশিপ এমন না, মানে বলে না দুটো সমান মানে বা একই টাইপের নেচার হলে বাইপোলার একটা ব্যাপার থাকে না, যে প্রথম না খুব ঝগড়া ঝামেলা হয়, মানে একটা মানে ম্যাগনেটের ব্যাপারটা কি, ম্যাগনেট তো আকর্ষণ করে, একটা বিকর্ষণ হয়ে যায়। একই রকম নেচার হলে দেখবেন আপনার সাথে আপনার পার্টনার যদি একই রকম নেচার হয়, প্রথম দিকে খুব ঝামেলা হয়। আস্তে আস্তে যখন আপনারা দুজনকে বুঝতে পেরে যান না যে আপনারা রিয়েল সোলমেট, টুইন ফ্লেম রিলেশনশিপ এটা, তখন দেখবেন আস্তে আস্তে আপনারা দুজনকে বুঝতে পারবেন, অ্যাডজাস্ট করে নেবেন, তখন ঝামেলাটা আস্তে আস্তে কমে যাবে। এই সব সম্পর্ক কিন্তু অনেক লং লাস্ট করে, লাইফ টাইম রিলেশনশিপ। এগুলো কিন্তু ভাঙার মানে অত ইজি নয়, খুব স্ট্রং বন্ডিং হয়। ঝামেলা ঝগড়া আছে ঠিকই, হতে পারে লোকে দেখে ভাববে কি এই সম্পর্ক টিকবে না, এরকম ঝামেলা অশান্তি হয়, কিন্তু এই সম্পর্কগুলো হচ্ছে ভগবান প্রদত্ত। টুইন ফ্লেম রিলেশনশিপ হচ্ছে টুইন ফ্লেম, যেগুলো সারা জীবন সে আপনার সাথে থাকুক বা না থাকুক, মনের মধ্যে আপনি তার থেকে যাবেন, সে আপনার মনের মধ্যে থেকে যাবে। এই সম্পর্ক থেকে বেরিয়ে আসা খুব মুশকিল। সম্পর্ক মানে এই না যে আপনাকে দুজনের সাথে একসাথে একই ঘরের মধ্যে থাকতে হবে, একই ছাদের তলায় থাকতে হবে। দুনিয়ার যে প্রান্তে চলে যান আপনি, কিন্তু সে আপনাকে ভুলতে পারবেন না, আর আপনি তাকেও ভুলতে পারবেন না। সম্পর্ক আপনাদের মনের, আপনার শরীরটার কথা বাদ দিই, শরীরে কানেকশনটা কিন্তু আলাদা, এটা কিন্তু অনিত্য শরীর, কিন্তু মন বা আত্মা কিন্তু নিত্য, চিরকাল থাকবে। আপনি না থাকলেও থাকবে, সম্পর্কটাও থাকবে। অবশ্যই আপনাদের এই সম্পর্কে দুজনের প্রতি একটা অ্যাট্রাকশন আছে, একটা ভালোবাসা আছে, দুজনকে খুব পছন্দ করেন। হ্যাঁ, ঝামেলা অশান্তি যতই হোক, কিন্তু দুজনের প্রতি দুজনের এত পছন্দ, এত ভালো লাগা, বেরোতে পারেন না, তাই তো? একদম পিওর ইমোশন আপনাদের দুজনের মধ্যে। হতে পারে আপনারা যারা রিলেশনশিপে আছে তারা পার্টনাররা হয় কেউ ডক্টর হতে পারে, বা নার্সিং পড়ছে এরকম, বা টিচার হতে পারে, বা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো কাজে যুক্ত আছে, ঠিক আছে? আচ্ছা, তো দেখে নিই পার্টনার আপনাকে কতটা ভালোবাসে। হ্যাঁ, দেখুন,
সম্পর্কের মধ্যে আমি কি বললাম, অশান্তি থাকবে। টুইন ফ্লেম রিলেশনশিপে ফার্স্টের দিকে একটু অশান্তি হবে, যার ফলে আপনার অনেক সময় মনে হবে যে এই সম্পর্কটা টিকবে না। আপনার মনেই হতে পারে যে আপনাকে আপনার পার্টনার বোঝে না, এই সম্পর্কটা টিকবে না। কিন্তু ট্রাস্ট মি, এই সম্পর্কে ধৈর্য ধরে থাকতে হবে। যদি মনে হয় আপনি এনার সাথে চিরকাল থাকবেন, শারীরিকভাবে এবং মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি দুটো দিক থেকেই, তাহলে আপনাকে অনেকটা ধৈর্য ধরতে হবে। কারণ টুইন ফ্লেম রিলেশনশিপ প্রথম দিকেই যে একদম খুব হারমোনি এনে দেবে জীবনে, একদম নয়। এখানে আপনি অনেক কিছু শিখবেন, জানবেন, বুঝতে পেরেছেন? কিছুটা কার্মিক রিলেশনশিপও বটে এটা। অনেক সময় টুইন ফ্লেম রিলেশনশিপ কিন্তু কার্মিক রিলেশনশিপও হয়, অনেক কিছু শিখিয়ে চলে যায় সে, কিন্তু আপনি তাকে ভুলতে পারেন না কখনো। তার থেকে আপনি বিশাল শিক্ষা নেন, কিন্তু তারপরেও আপনি তাকে ভালোবাসেন, মনে এসে থেকে যায়, তার মনেও আপনি থাকবেন। সে যতই আপনাকে অ্যাভয়েড করুক বা আপনার থেকে দূরে চলে গেছে, বিয়ে করে নিয়েছে ধরে নিন, কিন্তু আপনি কিন্তু তার মনে থাকবেন। ওকে, এই সম্পর্কটা এরমই হয়, এটা ঈশ্বর প্রদত্ত সম্পর্ক। এখানে কিন্তু সাধারণভাবে আমরা এই সম্পর্ক বানাইনি, ঈশ্বর চেয়েছেন বলে এই টুইন ফ্লেম রিলেশনশিপে আপনি ইনভলভ হয়েছেন। ওকে, আচ্ছা, এবার দেখবো আমি এই সম্পর্কটা তো টুইন ফ্লেম লং লাস্ট করবে আমি বললাম, আর ঈশ্বরের ইচ্ছা থাকলে অবশ্যই অবশ্যই আপনারা একসাথে, ফিজিক্যালিও আপনারা একসাথেই থাকবেন। আর যতদূর মনে হচ্ছে চিন্তার কোনো কারণ নেই, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, নিশ্চিন্তে আপনি থাকতে পারেন। ইভেন শারীরিকভাবেও নিশ্চিন্ত থাকতে পারেন যে আপনারা ফিজিক্যালি কানেক্টেড থাকবেন, একসাথে চিরকাল থাকবেন। ঠিক আছে, ইয়েস, এই সম্পর্কে গ্রোথ আছে। বটম অফ দ্য ডেক এসছে 9 অফ পেন্টিকলস। এই রিলেশনশিপটাতে আপনি হারমোনিও আস্তে আস্তে পাবেন, ফিরে পাবেন, সব ফিরে পাবেন। আপনার জীবনে এখন যদি হারমোনি না থাকে, পরবর্তীকালে ধৈর্য ধরুন, পাবেন, আসবে। সে আপনার সাথেই থাকবে, আস্তে আস্তে নিজেদের মধ্যে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং বাড়বে, বুঝতে পেরেছেন? এখন যে মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো হয়, ঝামেলা অশান্তি কেটে যাবে, তখন দেখবেন বন্ডিংটা এমন স্ট্রং হয়ে গেছে যে থার্ড পার্সন হোক বা যেই হোক, কেউ কিছু বললে আপনারা দুজনের হয়ে ঢুকে দাঁড়াবেন, অন্যের কথা শুনবেন না, দুজনকে চিনে যাবেন যে আপনারা একই আত্মা, এটা বুঝতে পারবেন। যদি আপনারা স্পিরিচুয়ালিটিতে বিশ্বাস করেন, আপনারা কিন্তু আস্তে আস্তে বুঝে যাবেন যে আপনারা আলাদা শরীরে হলেও একই আত্মা, আপনাদের মন এক। ওকে, এবার একটু দেখে নিই ইউনিভার্স আপনার জন্য গাইডেন্স কী কী এনেছে, এই রিলেশনশিপটার ক্ষেত্রে আপনার জন্য কী কী গাইডেন্স এনেছেন ইউনিভার্স, আমরা একটু দেখে নেবো। চলো, থ্যাংক ইউ সো মাচ, সো মাচ। ওরে বাবা, আচ্ছা এই কার্ডটাও নেওয়া যাক, ওকে। ওকে, বাহ, খুব ভালো। ওকে, ইউনিভার্সের গাইডেন্সটা শুনুন এবার তাহলে। ইউনিভার্স বলছেন আপনি ঈশ্বরে বিশ্বাস রাখেন খুব, আপনি একজন ঈশ্বর বিশ্বাসী মানুষ। আপনি একজন ভালো ফ্যামিলি থেকে বিলং করেন, একটা মানে বেশ যাদের একটা সমাজে বেশ পরিচিতি আছে, সেরকম একটা আভিজাত্য ফ্যামিলি থেকে আপনি বিলং করেন, ভালো ফ্যামিলি থেকে আপনি বিলং করেন। আপনার লাইফে অনেক ওয়েল উইশার আছে যাদের কথা আপনার শুনে চলা খুব জরুরি, বুঝেছেন? আচ্ছা, আপনার কিন্তু ফিউচার খুব ব্রাইট এই সম্পর্কের ক্ষেত্রে বলছি। আপনি তো এই সম্পর্কটা নিয়েই দেখছেন, আপনার এই ফিউচার কিন্তু এই সম্পর্কে ব্রাইট। হ্যাঁ, শুধু আপনি ঈশ্বরে যেমন বিশ্বাস রাখুন, কিন্তু একটু কেয়ারফুল হন, নিজের ভাষায়, নিজের কথাবার্তায়, ব্যবহারেও একটু কেয়ারফুল হন। হতে পারে আপনি কখনো অজান্তে একটু রুড হয়ে যাচ্ছেন, সেই ব্যাপারটা একটু সাইড করতে হবে। আপনি কিন্তু খুব অনেস্ট অ্যান্ড ইনোসেন্ট, এই জন্যই কিন্তু দেখবেন ইনোসেন্ট মানুষরা কিন্তু চট করে রেগে যায়, দেখবেন, কারণ তারা অন্যায় সহ্য করতে পারে না। তো সেক্ষেত্রে আপনারা হয়, কিন্তু রাগটা একটু কন্ট্রোল করতে হবে। অনেক সময় আমাদের ব্যালেন্স করাটা খুব দরকার, ব্যালেন্স ইজ ভেরি মাচ নিডেড ইন লাইফ। ওকে, ব্যালেন্স করতে শিখুন নিজের ইমোশনকে, সেটা রাগ হোক, ভালোবাসা হোক, যাই হোক, ব্যালেন্স করুন। অতীব ভালোবাসা তো অবশ্যই মনে থাকবে, কিন্তু অতীব কাউকে দেখাবেন না যে সে আপনার সুযোগ নেয়, ঠিক আছে? ওকে, সব সময় গাইডেন্স এটাই দিচ্ছে ইউনিভার্স যে সঠিক পথে চলবে, সঠিকের সাথে চলবে, সঠিকের হয়ে কথা বলবে। নিজের কোনো ভুল থাকলে সেটাও স্বীকার করতে শিখতে হবে, সংশোধন করতে জানতে হবে। আপনার লাক আপনার হয়েই কাজ করবে, আপনি খুব লাকি। আজকে একজনের পার্সোনাল রিডিং নিয়েছি আমি, তার জন্য এই কার্ডটা এসছে। তো আজকে জানি না সেই ভিডিওটা এখন দেখছেন কি না, কিন্তু আপনার জন্য এই কার্ডটা এসেছিলো, তাই বলেছিলাম আপনাকে যে আপনি খুব লাকি, আপনার লাক আপনার জন্য প্রেফার করবে, আপনি যাকে চাইছেন সে আপনার সাথে যোগাযোগ করবে। তো এই ক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি আপনাদের যারা আজকে এই টুইন ফ্লেম বলুন বা রিলেশনশিপ সাস্টেন কতটা করে এই ভিডিওটা দেখছেন, তাদের বলছি চিন্তা করবেন না, এই সম্পর্কটা কিন্তু আপনার ভাগ্যই আপনার কপালে লিখেছে, আপনার কপালে আছে। আর এই সম্পর্কটা থেকে আপনি সৌভাগ্যই হবেন, মানে সৌভাগ্য থাকবে আপনার সাথে, এই সম্পর্কে কোনো ক্ষতি হবে না আপনার। হ্যাঁ, হতে পারে একটা সাময়িক একটা শারীরিক একটা অস্বস্তি হতে পারে কোথাও আপনার জন্য ইউনিভার্স বলছে আপনি একটু মানে কী বলুন তো, পড়ে ঠরে যেতে পারেন, বা কোনো একটা সর্দি কাশি এরকম কিছু একটা অসুখ বিসুখে একটু ভুগতে পারেন সাময়িকভাবে, একটু সাবধানে থাকবেন। এটা সম্পর্কের জন্য না, এটা আপনার জন্য ইউনিভার্স গাইডেন্স দিচ্ছে যে আপনার
শরীরটার দিকে একটু খেয়াল রাখুন, নিজের খেয়াল রাখুন, বুঝে পা ফেলুন যাতে পড়ে না যান। এই যে এই ব্যাপারটা আমি বলবো, অনেকে যারা ঈশ্বর বিশ্বাসী হয় তারা কিন্তু সবসময় উপর দিকে তাকিয়ে হাঁটি আমরা, মানে কখনো আমরা ভাবি কি ঈশ্বরই সবটা করে দেবেন, আমাদের আর নিজেদেরকে এত কেয়ারফুল হওয়ার দরকার নেই। কিন্তু অনেক সময় আমরা উপর দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে কিন্তু হঠাৎ করে গাড্ডায় পড়ে যাই, বা হোঁচট খেয়ে পড়ে গেলাম, পায়ে ব্যথা লেগে গেলো, হাত ভেঙে গেলো, এরকম হতে পারে। তাই বলছি একটু নিচের দিকেও তাকান, সবসময় আকাশের দিকে তাকিয়ে হাঁটলে হবে না, নিজেকে কেয়ারফুল হতে হবে। ঈশ্বর কিন্তু আমাদের পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, হ্যাঁ উনি আমাদের ভাগ্য লিখছেন, আমাদের উনি প্রোটেক্ট করেন, উনি আমাদের ভালোবাসেন, ঠিক আছে, কিন্তু আমাদের তো চোখ নাক কান মুখ সবই দিয়েছে দেখার জন্য, শোনার জন্য, বলার জন্য। তাহলে কেন সেটাকে ইউজ করছেন না? নিজের খেয়াল নিজেকে অবশ্যই রাখতে হবে, কারণ আপনি যদি নিজের হয়ে না করেন, ঈশ্বরও করবেন আপনার হয়ে। লাইফে কিন্তু খুব সেলিব্রেশন হবে আপনার খুব শীঘ্রই। আপনি হয়তো যে পার্টনারের জন্য দেখছেন তার সাথে আপনার ম্যারেজটা কিন্তু ফিক্সড হয়ে যেতে পারে খুব শীঘ্রই। আই থিঙ্ক খুব শীঘ্রই হবে, 3 মাসের মধ্যে আপনাদের বিয়ে হতে পারে বা ম্যারেজ ফিক্স হয়ে যেতে পারে। আর আপনার যারা এখনও বিয়ের জন্য কথা বলা হয়নি বা সম্বন্ধ আসছে, তাদের বলবো যাকে নিয়ে দেখছেন তার বাড়ি থেকে কিন্তু খুব শীঘ্রই আপনাদের বাড়িতে একটা পারিবারিক কথা হবে বিয়ের পারপাসে, ওকে, কমিউনিকেশন হবে, ঠিক আছে। তাহলে এই ছিল আজকের একটা ছোট্ট গাইডেন্স আর রিডিং। তো সবাই এখান থেকে পজিটিভ রিডিংটা ক্লেম করবে, নিজেদের অবশ্যই শরীরের খেয়াল রাখতে বলছে, খেয়াল রাখবেন। ইমোশনকে ব্যালেন্স করুন, নিজের ভুল থাকলেও স্বীকার করুন, নিজেকে কারেক্ট করুন, লোকের কাছে স্বীকার না করে নিজের জায়গায় নিজেকে ঠিক করুন, যাতে নিজের মনে আপনি সবসময় উঁচুতেই থাকেন, কখনো নিজের মনে পড়ে যাবেন না। তাহলে আপনার কিন্তু দেখুন মন কিন্তু খুব খারাপ হয়ে যাবে অবশ্যই, কারণ এখানে আমি যা দেখতে পেলাম বটম অফ দ্য ডেক কিন্তু এসেছিল দ্য হারমিট। ধৈর্য রাখুন, নিজের কাছে নিজে ঠিক থাকুন, নিজের কাছে আপনি যদি ঠিক না থাকেন, কখনো যদি কোনো অন্যায় করে সবসময় মানে বড়াই করে বলে না ঠিক আছে আমি ঠিকই করেছি, একসময় গিয়ে কিন্তু অবশ্যই একসময় গিয়ে কিন্তু আপনি খুব 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 ডিপ্রেশনে ভুগবেন, খুব মন ভেঙে যাবে আপনার, নিজের চোখে নিজে নেমে যাবেন। আর আমি কথাটা বললাম কেন, যে অবশ্যই কারণ আমি যখন কথাটা বলা হয় না কিছু ইউনিভার্স সিগন্যাল দেয়, আমার ক্যান্ডেলটা স্পার্ক করে উঠলো। তা যাই হোক, এগুলো কিছু একটা সাইন, জানেন তো, অনেক সময় অনেক কথা বলি, দেখবেন টিকটিকি ডাকছে, একটা আওয়াজ পেলেন, বুঝবেন যে কথাটা কোনো একটা মানে যেটা চোখে দেখতে পাচ্ছেন সে আমাদের জানান দিচ্ছে যে একদম কারেক্ট চিন্তাভাবনা করেছেন, আপনার ইনটিউশন একদম কারেক্ট আছে। তো চলো এখানে এন্ড করছি ভিডিওটাকে সবাই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না, যাতে আরও 5 জন এই ভিডিও থেকে পজিটিভ রেটিংটা ক্লেম করতে পারে, ঠিক আছে। আর সবাই 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 কমেন্ট সেকশনে অবশ্যই লিখবে থ্যাংক ইউ ইউনিভার্স অ্যান্ড আই ক্লেম দিস পজিটিভ রিডিং, অবশ্যই লিখবেন। আর যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন, অনেকে কমেন্টে লিখছেন দিদি আমার এই প্রবলেম যাচ্ছে ওই প্রবলেম যাচ্ছে, তাই বলবো আপনাকে পার্সোনাল রিডিং অবশ্যই নিতে হবে দিদি বা দাদা। আমি তো এরকম জেনারেল রিডিংয়ের মাধ্যমে আপনার পুরো খুঁটিনাটিটা বলতে পারবো না, সেটার জন্য আপনাকে পার্সোনাল রিডিং অবশ্যই নিতে হবে। আমি আপনাকে ম্যানিফেস্টেশন টেকনিক বলে দেবো, সিজিল দিয়ে দেবো, আপনি ম্যানিফেস্টেশন করতে পারবেন, আপনার পার্টনার দূরে চলে গেছে কোনো ব্যাপার না, ফিরে আসবে, আপনার কাছে কাম ব্যাক করবে, সব টেকনিক বলে দেবো দাদা। তার জন্য আপনাকে পার্সোনাল রিডিংয়ের জন্য পেড করতে হবে আর পার্সোনাল রিডিংটা নিতে হবে। আমাকে আমার নাম্বারে টেক্সট করবেন, হোয়াটসঅ্যাপে, আমি কথা বলে নেবো, ঠিক আছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর তোমাদের ভালো থাকবে, সুস্থ থাকার শুভকামনার মধ্যে, কারণ আমি ভালো থাকি। তো চলো, টাটা।